আহা, এক এক সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত হায়াতের এই সময়গুলোকে কদর করা। ছেলেরাও, বুড়ারাও, জওয়ানরাও, মারাও, বোনেরাও সবাই মিলে কদর করিলে সময়কে, হায়াতকে, তাইলেই লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইছে কম্বল গায়ে দিয়ে, আল্লাহ তাআলা ওইখান থেকে তুলে দিছে নবীকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল পড়া নবী আমার, ওঠেন, কম ওঠেন, ফাআনযির, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। নবী অল্প সময়, আপনি বেশি দিন থাকতেন না, কোটি কোটি বান্দার হেদায়েতের জিম্মাদারি আপনার কাঁধে। সারা পৃথিবীর নবী আপনি, গোটা জগৎ আলো দেখাইতে হবে আপনি। এত বড় জিম্মাদারি যার, সে ঘুমায় কেন? কথা বলেন না, সে ঘুমাবে কিভাবে? তার আবার অবসর কিসের? তার আবার অবসর কিসের? এজন্য হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকির। সাহাবীরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা সিফাত ছিল। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলেই মনে হইতো দুইটা জিনিস। একটা হইল মুতাওয়াসিলাল আহজান, ধারাবাহিক চিন্তিত, দাইমাল ফিকির, সারাক্ষণ কি যেন ভাবতেছে, সারাক্ষণ কি যেন ভাবতেছে, সারাক্ষণ কি নিয়ে যেন চিন্তা করতেছে। চেহারা দেখলেই এটা মনে হইতো। সাহাবীরা বলছে, কখনোই আল্লাহ রাসূলকে বেফিকির, গাফেল, কোনো কিছু চিন্তা করতেছে না এমন কোন সেকেন্ড নবীজি কাটাইতেন না। সারাক্ষণই কাউরে, আর কাকে বলবে, আর কিভাবে বলবে, আর কখন বলবে, কিভাবে ইসলামের দাওয়াত দিলে সুন্দর হবে, এই ফিকিরের মধ্যেই তার জিন্দেগিটা কাটত। দিবা রাত্রি এমনই ছিলেন, দাইমাল ফিকির, মুতাওয়াসিলাল আহজান। হাসবেন কিভাবে তিনি, রসিকতা করবেন কখন তিনি, ফুর্তি করবেন কখন তিনি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এরকম বিমর্ষ কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কাইফা আনউম ওয়া সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাহু। নবী বলেন, সাহাবীরা শোনো, কাইফা আনউম, এটার অর্থ হলো আমি কিভাবে আনন্দ করি, আমি ফুর্তি কেমনে করি, অথচ আমার এই নিজ চোখে আমি ইসরাফিলকে সিংহা মুখে দাঁড়িয়ে থাকতে দেখছি। সাহিবুস সূর, সূর মানে হলো যে সিংহা ফু দিবে, সাহিব মানে সিংহাওয়ালা। কাদ ইলতাকামাহু, কামড়াইয়া, মুখ দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে। ওয়া হানা জাবহাতাহু, কপাল নিচের দিকে নামায় দিছে, কোনো দিকে নজর নাই। আসগা সামআহু, কান খাড়া করে রাখছে, পুরা ফিকির, এক ধ্যানে আছে কখন আল্লাহ বলবে। নজর চোখের নিচের দিকে, কান খাড়া আল্লাহর কিসের দিকে? অর্ডারের দিকে, আর মুখে সিংহা। যেদিন থেকে বানাইছে সেদিন থেকে আজও, এখন থেকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ান্তাজিরু, সে অপেক্ষা করছে, মাতা ইউমারু বিন নাফখে, কখন তাকে ফু দিতে বলা হয়। এরকম প্রস্তুত অ্যাটেনশন ইসরাফিল। সেই অবস্থায় আমি ফুর্তি করি কিভাবে? আমি বিড়ি খাইতেছি, এই অবস্থা যদি ফু দিয়া লাই, কথা বলেন না। আমি গালি দিচ্ছি, এই অবস্থায় যদি ফু দিয়া লাই, আমি অপকর্মের মধ্যে আছি, এই অবস্থায় যদি ফু দিয়ে দেয়। যেই বাসগুলো, রাস্তার বড় বড় বাসগুলো, এগুলো সম্পূর্ণ হাওয়ার উপরেই তো চলে, মেশিনই তো এটা, হ্যাঁ? এই অবস্থায় পুরাটা গাড়ি
রঙিন টেলিভিশন এটার ভেতরে নাচতেছে, আর এই মানুষগুলো এটার দিকে তাকায় রয়েছে। আহা বদনসিব, যদি এই মুহূর্তে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি অবস্থায় হলো? এই মানুষগুলো কি অবস্থায় হলো? আল্লাহর নাফরমানি করা অবস্থায় মৃত্যু আসলো। এক সেকেন্ডে, এক মিনিটে হিসাব বদলে যায়। আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে গত সপ্তাহের আগের সপ্তাহে রাত্রে বয়ান শেষে ফিরে আসতেছিলাম আমার গাড়িতে। ওই যে মাধবপুর মিরপুর ওইখানে কাছাকাছি একটা ট্রাক আমরা দেখছি, সামনে পাশে পুলিশের গাড়ি ছিল, হাইওয়ে পুলিশের গাড়ি দাঁড় করানো। এই ট্রাক আমরা কাছে আসতে আসতে ট্রাকটা সাইডে দিয়ে গেছে গা। আমার ড্রাইভারও সজাগ, আমিও সজাগ, আমরা পিছনের আমার ভাই তারাও সজাগ, আমরা সবাই সজাগ, কথা বলতেছি। এই অবস্থায় সামনে আরেকটা ট্রাক দাঁড়ানো ছিল, যে এটা আমরা দেখছি না। একেবারে হার্ড ব্রেক করতে গিয়ে বাম দিকে চাপ দিছে গাড়ি, আমার গাড়ি। পরে ব্রিকফিল্ড ছিল এখানে, এটা আদলার স্ট্রাইক করা, এটার ভিতরে গাড়ি ঢুকে গেছে, একবারে কাজ হয়ে গেছে। মানে আর এক সুতা, 1 ইঞ্চি কাজ বেশি হইলে আমরা ঠিক উল্টে যাই, আমি সহ। পরে ডান পাশের ড্রাইভারের দিকের যে দরজা, এই দরজা থেকে নিয়ে একবারে হেডলাইট যেই ওই পর্যন্ত পুরাটা বসকায় গেছে, পুরাটা খুললা বদলাইতে হয়েছে। আবার 5 দিন গাড়ি গ্যারেজে ছিল, মালিকের ইচ্ছা। কিন্তু আমরা 5 জন ছিলাম গাড়ি পিছনে, পুরা 3 জন, আমি সামনে, আমি ড্রাইভার। 5 জনের একার একটা আঙ্গুলের মধ্যে, নখের মধ্যে ব্যথা পেয়েছে। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? গাড়ি নষ্ট হয়েছে, কি হয়েছে? এত কোনো বিষয়ই না। আমার বুঝাইতে চাইলাম, জিন্দিগি এমনই, এক এক মিনিটে জিন্দিগির হিসাব কিতাব কি হয়ে যায়, পরিবর্তন। মুহূর্তের হাসি কান্নায় পরিণত হয়, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে, আমি গাফিল হব কেমনে, আমি ফুর্তি করব কেমনে? ইসরাফিল তো রেডি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আল্লাহ বলেন, আরে বান্দা, হিসাবের সময় ইকতারাবা, একদম কাছাকাছি। আহুম ফি গাফলাতিন মুরিদুন, এখনো কেন গাফলতের মধ্যে আমার থেকে বিমুখ হয়ে আছো? সেজদা করবে কখন বান্দা? আমাকে ডাকবে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন পৃথিবীতে, তিনি তখন বলে গেছে, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন। আল্লাহর নবী বলছে 1450 বছর আগে, যে আমি এবং কিয়ামত পাশাপাশি, এই 2 আঙ্গুল যেমন এমন, এতটা কাছাকাছি। আপনি যদি বলেন যে কো হয় না, তো আজ 1450 বছর গেছে গা। কিন্তু প্রশ্ন হলো কিয়ামত মনে করেন সবসময় আমি যেটা বলি, আরো যদি 1400 কোটি বছর পরেও হয়, আপনার লাভ কি? আপনি মরলে তো আপনি শেষ, কথা বোঝেন নাই? আপনি এখন মরলে এরপরে পৃথিবীতে যদি আরো 50 কোটি মানুষও ভাত তরকারি খায়, আপনার লাভ কি? আপনার তো লাভ নাই। তো কাজে আপনি কিয়ামত কোন দিন হইব আর দেরি হয় কা, এটা আপনি চিন্তা করে লাভ কি? আপনি তো চিন্তা করবেন আমার মৃত্যু আরো 500 বছর পরে হইব কিনা, আগে এটা খবর লন, তাইলে আপনি একটু আরাম করেন, ঠিকই না? বলেন না কেন? আপনার হায়াত যদি মনে করেন আর যতটুকু সময় লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় মৃত্যু তার চাইতেও কাছে। 2 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা, আমার এটা মনে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা আফসুস আলী, বড় আফসুস, মৃত্যুকে তো তুমি অনেক দূর মনে করো, অনেক লম্বা মনে করতেছো। 2 রাকাত নামাজ পড়বা, তবুও মৃত্যু হবে না, এত দূর মনে করে ফেলছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরং ডান দিকে সালাম ফিরাবার সময়, বাম দিকে যখন সালাম ফিরাবা, মৃত্যু তোমার ডান পাশের সালাম থেকে বাম পাশে ফেরত দেওয়ার সুযোগও দিবে না, মৃত্যু তার চাইতে কাছাকাছি।
তারও নিকটে, তারও নিকটে। এজন্য আমরা প্রত্যেকেই, আমার ভাই, আমি প্রতিদিন এ কথা বলি, রাত দিন এ কথা বলি, হাসি ঠাট্টা তামাশা মজাক মস্কারি রসিকতা এটা যেন আমাদের ওয়াজের মধ্যে মাকসাদ না হয়, ঠিক আছে না? ইনশাআল্লাহ এই ফিকির যেন থাকে আমাদের, আখিরাতের ফিকির, পরকালের ফিকির। পৃথিবীর সব জায়গায় তো তামসা চলতে আছে, অটোর ড্রাইভার পর্যন্ত গান চালায়, তামসার বাকি রইল কি? মোটরওয়ালা রিস্কা হেইতেও তো আপনার গান চালায়, আর তামসার বাকি রইল কি? কথা বলেন না কেন? কটকটি বেশির নেও তো কি বেছে, গান লাগায় বেশ। বাদাম বলা হয় যে বাদাম, হ্যাঁ তেও তো গানে গানে বাদাম বেছে। কথা বুঝছেন কি? বাদামও তো বেছে গানে। তামসা তো দুনিয়ায় সব আইটেমেই তামাশা। তাইলে তামাশা যদি সব জায়গায় হয়, আখেরাত বনবে কোথায়? কোথাও কি আখেরাত দরকার নাই? বলেন না। এজন্য মাহফিল গুলো যেন মসজিদের জুমার বয়ান, মাহফিল, মাদ্রাসা, খানকা, ওয়াজ, নসিহত এগুলো যেন হয় আখেরাতের কি ভাবনার ফিকিরের জায়গা। এটা যেন কমপক্ষে তামসা না হয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আখেরাত চাইলে দুনিয়া মিলে যায়, দুনিয়া চাইলে আখেরাত মিলে না। কথা বুঝেন নাই? কি বুঝছেন কোন? আখেরাত চাইলে কি মিলে যায়? দুনিয়া চাইলে আখেরাত মিলে না। আখেরাত মিলে না। আপনি আপনার পরিবারের আখেরাত চাইবেন, দুনিয়াও মিলে যাবে। শুধু দুনিয়া চাইবেন, আখেরাত মিলবে না। আখেরাত মিলবে। আমি প্রতিদিন এ কথা বলি, সরু সরেয়া ক খ ABCD এক অক্ষর না জানলেও দুনিয়া মিলবে। ভাত মাছ চাল ডাল, বিবাহ শাদী, দালান বিল্ডিং, ঘর দুয়ার, দেশ বিদেশ, সকল কিছু উপভোগ করা দুনিয়া। শিক্ষিতও করে, মুরুক্ষের বাপ 14 গোষ্ঠী মূর্খ, তারাও দুনিয়া ভোগ করে। কোনটা আপনার শিক্ষিত লোক কোনটা বেশি ভোগ করে? যেটা গরিবে, আরে মূর্খে করে না। কিতা এটা? কিতা কথা বল না, কি এটা? কথা বলেন না কি? শিক্ষিত লোক টাইলসওয়ালা বিল্ডিং করলে, মূর্খ লোক মাটি দিয়ে বিল্ডিং করে, কে তো মার্বেল দিয়ে করে। ঠিকই কইছেন, আরো বেশি। তাইলে পৃথিবীর কোন জিনিসটা আছে শিক্ষিত অশিক্ষিত, ইমানদার বেঈমান, কৃতজ্ঞ অকৃতজ্ঞ, ফরমাবরদার না ফরমান, এমনকি মানুষ না শুধু জন্তু জানোয়ারও পৃথিবী ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? সূর্যের আলো ভোগ করে শুধু মুসলমানরা, সূর্যের আলো ভোগ করে শুধু মানুষ, চন্দ্রের আলো, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, সাগর, পানি, জমিন ও আসমানের সব নিয়ামত সবাই ভোগ করে, জন্তু জানোয়ারও ভোগ করে। কিন্তু আখিরাত, পরকাল, জান্নাতের নিয়ামত, আল্লাহর কসম, কোরআন ছাড়া, সেজদা ছাড়া, জিকির ছাড়া, হালাল ছাড়া 1 ইঞ্চি 1 সুতাও মিলবে না। মিলবে না। দন্তান নাই কান্না, কি নয় কান্না, দন্তান নাই মিলতে না। সেজদা ছাড়া জান্নাত মিলবে না, কিন্তু সরু সরে ভাত ছাড়া ভাত মিলবে, ঠিক কিনা বলে? কোরআন ছাড়া জান্নাত মিলবে না, আখিরাত মিলবে না, পরকালের সুখ মিলবে না। তো দুনিয়ার সুখ মূর্খ হইলেও চলে। এজন্য বাপ বুঝতে শেখেন। প্রতিদিন বলি আমরা, 1000 বলি, 1,000 বলি, ঘুরে ফিরে তো একই কথা। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কন্যার বাপ, যেই মেয়ের বাপ তার মেয়েকে দিন শিখায়, তরবিয়ত করে, আখলাক শিখায়, দিনদার পর্দানশীল বানায় দেয়, তার চরিত্র গঠন করে দেয়, উপযুক্ত স্বামীর হাতে তুলে দেয়, আল্লাহ রাসূল বলেন, হে মেয়ের বাপ, এমন বাবা তোমারকে আমি ওয়াদা দিলাম,
এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ফাঁকা নাই, আমি রসুল জান্নাতে তোমাকে সাথে নিয়ে এভাবে কাছাকাছি থাকবো। শর্ত হইল তোমার কন্যাকে দিনদার বানাইতে হবে, আখলাকওয়ালা বানাইতে হবে। আজ মুসলমান তার মেয়েকে হাজারো ছেলের হাতে ছেড়ে দিছে। আহ বেকুব, নিজের মেয়েটাকে কষ্ট করে খাইয়া পড়াইয়া ছোট্টবেলা কোলের বাচ্চা মেয়েটাকে আদর করে করে বড় করে আজ হাজারো রাস্তার অসিক্ষ লম্পট ছেলে এগুলোর ভোগের সামগ্রী, এগুলোর নজরের সামগ্রী, এগুলোর লালসার সামগ্রী বানাইয়া রাস্তা ছেড়ে দিছে। তে বেড়া দেখে তার মাইয়া বেপর্দা চলে, আর তে এরপরও ভাত খায়। কোন মুসলমানের বিবি বেপর্দা হইতে পারে না, কোন ইমানদারের মেয়ে বেপর্দা হইতে পারে না। আমার বিবি বেপর্দা হবে কেন? আমার আত্মমর্যাদা নাই? অসভ্য ছেলেরা রাস্তায় দাঁড়াইয়া আমার মেয়েরে দেখবো, এজন্যই আমি দুনিয়াত বড় হইছি মিয়া, এজন্যই আমি রোজগার করি। কেন কেন মিয়া? আজ হাজার হাজার ছেলে আমাদের মুসলমান, এদের আখলাক বরবাদ করে দিছে, এদের চরিত্র শেষ। এই নারী দেখতে 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 মোবাইলেও নারী, রাস্তাঘাটেও নারী, সর্বত্র যেদিকে নজর বুলায় মহিলার মহিলা, মহিলার মহিলা, বেপরদিকি। যুবক, নিজেকে তামসা মনে করো না, যারা বসছো তাকে সফলতা মনে করো না বাপ। তুমি অনেক নারী দেখো, মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, তোমার মা কিছু বলে না, তোমার বাপ কিছু বলে না। আহা, তুমি বদনসিব, তুমি এটারে সফলতা পাইব না। তারা আমারে কিছু কয় না, তারাও বেকুব, তুমিও বেকুব, এই জন্য মাতে না। আমার বাপ হইলে এরম ছিল না, আমার মা এমন ছিল না। আমার মনে আছে, আমি একবার জীবনে মাদ্রাসার থেকে আসছি, আমাদের বাসা কুমিল্লা ঠাকুরপাড়া, বাসার বারান্দায় বসছি আমি মোড়া দিয়া। মা আমার ভিতরের থেকে বলতেছে, ফুট এদিকে ঘুরাবো, মানে উল্টিয়া ওইদিকে ফিরাবো, মার দিকে ফিরাবো। তা আমি ফিরা বইসা বললাম, মা কি হইছে? ওই ঘরের কামের মাইয়া তোর দিকে চাই। আমি দেখিও নাই, তো মা দেখছে। মা বলছে, ফুট ঘুরাবো। এটা মা আমার, যার জিন্দিগি সন্তানের নজরদারি করছে। এখনো এখনো আজ 41 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, এখনো আমার মা আমার বাসায়, আজকে প্রায় 10-12 দিন বাসায় আমার, এখনো ফজরের নামাজের সময় আজও আমার আগে আমার মাই আমার উঠাইছে। আজকেও ফজরের নামাজ, ওই যে আমার আরেক ভাই আছে এখানে, আপন ভাই, ওই আমার বাসায় আছে আজকে কয়েকদিন, তার ফ্যামিলি নিয়ে। জিজ্ঞাসা কর, তারও উঠায়। এই জন্য বাবা, ছেলেরা তোমাদেরকেও বলি, মন্দ কপাল যে আমি কালকেও তারে বলছি, আমার ভাইটারে, যে এমন একটা মা বাপ, যে মা বাপ আখিরাতের ফিকির করছে, এমন মা বাপ পাওয়াও আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ মিলাইছে। বাপে বিড়ি খাওয়াই না, গাঞ্জা হইন না, খারাইয়া মুতিন না, এ তো বদনসিব, ঠিক না বলেন? মা বেপরদা, মা ভূতেরে কইছে মোবাইল টিপ, কোলের বাচ্চারে মোবাইল দেখায় দেখায় খানা খাওয়ায়। কেন? আমাদের ঘরে বাচ্চা মানুষ হয়েছে না, বড় হয়েছে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাইয়া রাগ করেন না, আমি আবেগে বলি, মহব্বতে বলি, এর মানে এই না আমি কারো প্রতি নারাজ। কথা বুঝছেন কিনা? আমি প্রত্যেকের সংশোধন চাই, আমারও আপনাদেরও, ঠিক কিনা বলেন? উসিকুম ওয়া ইয়া, আমারও ওসিয়ত, আপনাদেরকে ওসিয়ত। কোরআনের উপদেশ আমারও দরকার, আপনাদেরও দরকার, ঠিক কিনা বলেন? তো
এজন্য বললাম কন্যাকে, প্রত্যেকে যাদের ঘরে মেয়ে আছে নিজের মেয়েকে আখিরাতের সামান বানান। খুব সহজ। এই মেয়েটাকে পর্দানশীল বানায় দিবেন, মেয়েটাকে কোরআন পড়নেওয়ালা বানায় দিবেন, মেয়েটাকে নামাজি বানায় দিবেন, রসুলের সাথে বেহেশতে চলে যাবেন। বেহেশতে যাওয়া না, শুধু নবীর সাথে থাকবেন। একেবারে সহজ সুরত আপনার ঘরে একটা মেয়েকে আপনি দিন শিখাই দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এই আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হয়েছে, ওয়া আমিলুস সালিহাত সমস্ত নেক আমল করেছে। এক নম্বরে ঈমানওয়ালা হইছে, দুই নাম্বার সবগুলো নেক আমল করছে। কি হইছে কোন? কি কইছি? দুইটা কথা কোন। এক নম্বরে কি, দুই নাম্বার সবগুলো নেক আমল করেছে। অনেকে ইচ্ছা রয়েছে মাতে না যে কইতাম না, আপনি যেভাবে দমকাইছেন কইতাম না যে কিলে দমকাইলেন। আমার ছোট ছেলে আছে সাফওয়ান, এতে মাঝে মাঝে না কইতাম না, কিরে কইতি না, নাম নেই এরকম করছেন কেন, এর জন্য কইতাম না। কোরআনের সমস্ত বর্ণনার খোলাসা এটাই, ঈমান নেক আমল। কি বলেন না? জান্নাতে যাওয়ার দুইটা চাকা, একটার নাম ঈমান আর একটার নাম কি নেক আমল। এই দুই চাকা স্টার্ট দিবে, জান্নাতে পৌঁছবে, জান্নাতে পৌঁছবে। এটাই ঘুরে ফিরে কথা। কোরআনের বক্তব্য এটাই, ঈমান আর নেক আমল। আল্লাহ তাআলা বলেন এই দুইটা যদি আল্লাহর কাছে কেউ পেশ করে, আল্লাহ তাআলা বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দান। আল্লাহ বলেন সায়াজআলু লাহুম, তাদের জন্য দিয়ে দেন আল্লাহ উদ্দান, সর্বত্র ভালোবাসা। সর্বত্র কি দিয়ে দেন? ভালোবাসা দিয়ে দেন। এই কথাটা আল্লাহ বলেন ঈমান আর নেক আমল কেউ যদি আমি আল্লাহকে দেয়, চতুর্দিকের সমগ্র সৃষ্টি জগতে সবার কাছে তার জন্য ভালোবাসা আমি দিয়ে দিই। এবার আমিও তাকে ভালোবাসি, আসমান জমিনের ফেরেশতাও ভালোবাসে, আমার জিন ইনসান, আমার মাখলুকাতের যদি 18,000 হয়, কম হোক বেশি হোক, আমার সমস্ত সৃষ্টি জগৎ আমার ওই বান্দাকে ভালোবাসে। ঈমান আর আমলের নজরানা যে আমাকে দিয়েছে। কথা বুঝছেন? বলে এখানে গুরুত্বপূর্ণ কথা, দীর্ঘ হায়াত পেলেন, অনেক বাড়ি গাড়ি পেলেন, কিন্তু ঈমান আর আমলের থেকে বঞ্চিত। এটা মনে রাখেন, আখিরাতের বরবাদির তো কোনো সীমাই নাই, দুনিয়া তো ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে কোনো বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেআমল, এরা কেউ মানুষের কাছে যুগ যুগ ধরে সম্মান ইজ্জত পায় নাই। পাইছে বলেন? কথা বলেন না, পাইছে? পায় না। গায়ের জোরে সম্মান আদায় করা আর দিলের ভেতর থেকে সম্মান পাওয়া, এটা ভিন্ন জিনিস। এটা ভিন্ন জিনিস কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা বলেন বান্দা ঈমান আর আমল পেশ করো, তোমার জন্য সম্মান আখিরাতেও আছে, তোমার জন্য ইজ্জত দুনিয়াতেও আছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, তো এই কথাটা আমরা, এটাই মূল বক্তব্য আজকে আমার। ঈমান আর নেক আমলের নজরানা পেশ করেন। ঈমান সবচেয়ে বড় সম্পদ। আমরা যারা এখানে বসছি, আমাদের সবচেয়ে বড় পুঁজির নাম হলো ঈমান। কি বলেন না? সবাই বলেন ঈমান। ঈমানবিহীন জিন্দেগি এক ফোঁটা দাম নেই, আর ঈমানওয়ালা জিন্দেগি 7 আসমান ও জমিনের চাইতে বেশি দাম। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়বে তাকে কি পরিমাণ নেকি দেওয়া হবে জানেন? আল্লাহর নবী বলেন,
মা বাইনাস সামাই ওয়াল আরদ তামলাউ, অর্থাৎ 7 আসমান ও জমিনের মাঝের যতটা জায়গা, পুরাটা জায়গা আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। তাহলে 7 আসমান আর 7 জমিনের চাইতে দামি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা দামি, ঈমান দামি, ঈমান অনেক দামি, ঈমান অনেক দামি। আমার ভাই, আজকে আপনারা হয়তো বলবেন ঈমান তো আছেই হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখস্থই পারি না। রে বাপ, বিশ্বাস করেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ রাখলেই ঈমান টিকে থাকে, বিষয়টা এমন না। কুফরির কারণে ঈমান ছুটে যায়, শিরিকের কারণে ঈমান ছুটে যায়, নিজের অজ্ঞাতে ঈমান ছুটে যায়, বদ আমল করতে করতে, গুনাহ আর নাফরমানি করতে করতে অনেক সময় কলিজার মধ্যে গুনাহটা ইয়াকিন হিসাবে বসে যায়, তখনও ঈমান চলে যায়। এই কথাটা এমনি বুঝেন, সুদ খাইতে খাইতে, কিস্তি লইতে লইতে, কথা বুঝছেন না, একটা সময় তার কলিজার মধ্যে এটা বসে যায়, এটা ছাড়া আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না, এটা তার দিলে বসে যায়, তখন তার ঈমান চলে যায়, কারণ সে তো এটা বিশ্বাস করে লাইছে। আমার ওই দিন বলল একজন, ৬,০০০ টাকার কিস্তি, এই টাকা শোধ করতে না পাইরা এরপরে আবার কিস্তি নিতে 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 ৬,০০০ টাকার কিস্তি এখন ৬০ লাখ টাকার কিস্তি, ৬০ লক্ষ টাকা কিস্তির জালে আটকাইয়া বাড়ি হারা। এখন ওই লোক আর বাড়িতে নাই, বিবি বাচ্চাও নাই। তাইলে আপনি বলেন, তার কলিজার মধ্যে এটা বসছে, আমি যদি এই কিস্তির থেকে বাঁচতে হয় আবার কিস্তি লইতে হবে। কথা বুঝেন নাই আমার? আমি এই ফান্দের থেকে বাঁচতে হইলে আবার বাঁচতে হবে, আরেকটা লইতে হবে। ওই যে মাদকাসক্ত কেন্দ্র, যেগুলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, মানে যেখানে নেশাগ্রস্ত লোকদেরকে চিকিৎসা দেয়, তারার চিকিৎসার নিয়ম হলো নেশার এই মদ, গাঁজা, ফেন্সিডিল, এগুলো নেশা, এগুলো কমায়, একটু 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 করে 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 কম 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 কমায়, টেলিভিশনও দেখতে দেয়, গান বাদ্য শুনতে দেয়, আর নেশা একটু একটু কমাইতে 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 যখন আর মনে করেন আধা গ্লাস বা আর এক পা খাইলে সারে হেতেন, তখন এখন অনেকটা সুস্থ। এখন মাশাআল্লাহ দিলে, এখন কি আগে যে পুরা বোতল মারিয়া দিত, এখন আর কি মারে না, পুরা বোতলটা ছাইরা দেয় না, এখন অল্প দিলে হয়। আপনার ছেলে অনেকটা আগের চাইতে ভালো, ধরেন বাইক নেন, বাইক নিয়ে সারছে, হেতে হয়তো কইছে আব্বা একটু আইতে আসি, গিয়ে আবার প্রথম থেকে পুরাটাই মাইরা দিছে আবার। অর্থাৎ গুনার মধ্যে রাইখা, সেটা সামান্য পরিমাণও হোক, গুনার থেকে ফেরানো যায় না। কথা বুঝছেন নি আপনার? গুনার মধ্যে থাইকা গুনার থেকে কি করা যায় না, ফেরানো যায় না। বরং গুনার থেকে ফেরাইতে হইলে, আখিরাত মুখী করতে হলে গুনার থেকে একদম আলগা করে ফেলতে হবে, আলগা জায়গা লাইরে লাইতে হবে, গুনার থেকে সম্পূর্ণ আলাদা হইতে হবে। সামান্য পরিমাণ নেশার দ্রব্য চালু রেখেও তাকে নেশার থেকে বিরত রাখা যাবে। এই জন্য আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, ঈমান সবচেয়ে বড় সম্পদ। সেই ঈমান কিন্তু মাঝে মাঝে ছুটে যায়, আর এটা ছুটে গেলে বড় বিপদ। কুফর হয়, শিরিক হয়, অহরহ আমাদের কথাবার্তার মধ্যে শিরিক আছে, শিরিক আছে। আর মিথ্যা কথা রে, আমি এরকমও শুনছি, এক লোক বলছে হুজুর মিছা কথা আছে বলে দুগা ভাত খাইয়ে যেতে। কত বড় ডাকাত, ডাকাত যে ডাকাত, কত বড় ডাকাত। তার কথা হইলো মানে মিথ্যা কথা যদি ব্যবসার মধ্যে বলতে না পারি, তাহলে আর আমার ভাত মিলত না। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাইলে ঈমান রক্ষা করা জরুরি, সমস্ত নেক আমলে অভ্যস্ত হওয়া জরুরি। আমার ভাই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদকা, জিকির, তাসবিহ, তিলাওয়াত, হালাল হারাম একজন মুসলমানের জন্য সবগুলো জরুরি। আজ তো দুর্ভাগ্য, আমাদের মুসলমানের প্রজন্মের অধিকাংশই আমরা আমলের লাইনে কেউ কেউ 2-4টা কোনো বিষয়কে আমল ধরে নিয়া মনে করছে এরই নাম ইসলাম। আমাদের লক্ষ কোটি মুসলমান শুক্রবারে জুমার নামাজ পড়া এটাকেই মনে করে মুসলমান।
একই হিসাব, একই হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অথচ নামাজ কি শুধু শুক্রবার, শুধু জুমাবার? কয়দিন, কয়দিন বলেন না? ওই যে শবে বরাত, শবে কদর আইলে দেখবেন অনেকে জিজ্ঞাসা, আমারও তো জিজ্ঞাসা, হুজুর নামাজটা কোন দিন? নামাজটা কি মানে রবিবারে না সোমবারে? নামাজ কোন দিন? আমি বলি নামাজ প্রতিদিন। নামাজ কোন দিন? প্রতিদিন নামাজ। তাহলে অতএব আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যখন ঈমান আর আমলের উপরে উঠে, সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহ তার জন্য ভালোবাসা দিয়ে দেই। এজন্য এই আয়াতের তাফসিরে আছে, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে প্রথম ডাকে, নাদা জিবরিল, জিবরিলকে ডেকে বলে তাকে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো। জিবরাইল বলে আহবাবতু, ভালোবাসলাম। জিবরাইল এবার 7 আসমানের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই লোকটাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ক্বালু আহবাবনা, 7 আসমানের ফেরেশতারা বলে আমরাও ভালোবাসলাম। সুম্মা তুনজালুল মাহাব্বাতু ইলাল আরদ, আল্লাহর নবী বলেন ভালোবাসার ওই ঘোষণাটা তখন জমিনে নেমে আসে, আর আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির কাছে ওই ভালোবাসার কথা পৌঁছিয়ে দেয়। পুরা মাখলুক তখন আল্লাহর এই প্রিয় বান্দাকে ভালোবাসে। এজন্য কারামত আল্লাহ সবাইকে দিয়ে দেখায় না ঠিক, তো মাঝে মাঝে আল্লাহ এটা দেখাইয়া বুঝাইছে এই পৃথিবীতে যে তাকে সবাই ভালোবাসে। এজন্য বহু আল্লাহর ওলির জীবনীতে আছে, জঙ্গলের বাঘ, জঙ্গলের মহিষ, জঙ্গলের হরিণ, জঙ্গলের সিংহ, সাপ অথবা কোনো প্রাণী চতুষ্পদ, এরা পর্যন্ত ওই আল্লাহর প্রিয় বান্দাকে সহযোগিতা করছে, কোন কাজে সহযোগিতা করছে, ভালোবাসছে। এরকম হাজারো নমুনা আউলিয়া বুজুর্গদের জীবনীর মধ্যে আছে। তাহলে কেন হইল এমন? কেন? ওই যে আল্লাহ পাক মহব্বতের এই এলান আল্লাহর সৃষ্টির মধ্যে জানায় দিছে, একে আমি ভালোবাসি, তোরাও ভালোবাসিস। এই জন্য আমার বাপ, এটা জরুরি বিষয়, আমরা প্রত্যেকেই এই ফিকির করা চাই যে আমার প্রতি আল্লাহর ভালোবাসা আসলে পুরা সৃষ্টিও আমাকে ভালোবাসবে। আর আল্লাহকে নারাজ করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, মানুষের মহব্বত পাওয়া যায় না। ক্ষণিকের ভালোবাসা হলে সেটা স্থায়ী হয় না, টিকে না। কোনো জোর জবরদস্তির ভালোবাসা হইতে পারে, কিন্তু সেটা টিকে না। অবৈধ কোনো ভালোবাসা টিকে না। পৃথিবীতে আজ পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত অবৈধ প্রেম পীড়িত করে বিয়ে করছে এমন নারী পুরুষের জীবন মৃত্যু পর্যন্ত সুখের হয়েছে এমন একটা নমুনাও পৃথিবীতে নাই, একটাও নাই, একটাও নাই, একটাও নাই। আল্লাহকে নারাজ করে সুখ পাওয়া যায় না, আল্লাহকে নারাজ করে প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না, আল্লাহকে সেজদা না করে, গোলামি না করে দাম পাওয়া যায় না ভাইয়া, দাম পাওয়া যায়। আমি তো নিয়মিত বলি, 800 বছর আগের রাবেয়া বসরি আজ 800 বছর পরেও আমাদের কাছে সম্মানিত, ঠিক কি না বলেন? কিন্তু এই 800 বছরে কত সুন্দরী নারী পৃথিবী থেকে গেছে, বেপর্দা নিজেদের রূপ যৌবন দেখাইছে। আজকের এই দিন পর্যন্ত দেখা যাবে তারা আজ পৃথিবীতে তাদের নাম কেউ নেয় না, কোনো কুত্তাও তাদের নাম নেয় না, কুত্তাও নাম নেয়। পৃথিবীর কত শাসক, কত বাদশাহ, কত রাজা, কত সম্রাট, কত প্রতাপওয়ালা, যাদের চোখের ইশারায়, আঙ্গুলের ইশারায় উঠতো নামতো মানুষ, তাদের নাম আজ কোনো জানোয়ারেও নেয় না। কিন্তু আল্লাহর পেয়ারা বান্দাদের নাম, আল্লাহর পাকের বান্দাদের নাম আজও মানুষ নেয়। খাজা মঈনুদ্দিন চিশতি ওই আজমিরে যিনি আল্লাহর ওলি ছিলেন, আজ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের কত শাসকের নাম কেউ জানে না, কিন্তু খাজা মঈনুদ্দিনের নাম সবাই জানে। কথা বলেন না, জানে কি না বলেন? বাগদাদের কত প্রেসিডেন্ট গেছে আইছে, কিন্তু কেউ নাম কইতে পারতো না, কিন্তু জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে, আব্দুল কাদের জিলানির নাম সবাই জানে, বাইজিদ বুস্তামির নাম সবাই জানে, সবাই জানে। 10 বছরের বাচ্চাটাও জানে। কে জানাইলো? কথা বলেন না। এত মানুষের কাছে প্রিয় বানাইলো কে? অতএব এটা মনে রাখেন, আমাদের বলা, আমরা চিল্লাইয়া জান দিয়া আমরা একই কথা বারবার বলতেছি,
কারো গায়ে না লাগলে কোনো অসুবিধা নাই, দুনিয়া পার হয়। আমি এই জন্য ডেইলি বলি এটা, যে দুনিয়া পার হইয়া যায়। চুরি, বাটফারি, সিটারি, গান, বাদ্য, নাচ গান, মদ, জুয়া, ফুর্তি, নর্তকী, নাচ গান, এগুলার রাতও শেষ হয়। আবার জিকির, তাহাজ্জুদ, তেলাওয়াত, কোরআন শরীফ পড়া, কান্নাকাটি, এগুলার রাতও কি হয়? শেষ হয় কি না? দুনিয়া আটকায় না কারো, দুনিয়া আটকাবেও না কারো, আখেরাত আটকাবে। আখেরাত কি? ইমানদারের আখেরাত সামনে আগাবে, বেঈমান আর নাফরমানের আখেরাত আটকায় যাবে, আখেরাত আটকায় যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে বলেন, শেষ 2 আয়াতের তরজমা শুধু বলি, ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। আল্লাহ বলেন, নবী আপনার ভাষায় এই কথাগুলো আমি সহজ করে বলে দিয়েছি, আপনার কাছে স্পষ্ট করে দিয়েছি। কেন? লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যেন আপনি আমার মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন। ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, আর ঝগড়াটে, নাফরমান, কলহ, হানাহানি, মারামারি করে নেওয়ালা বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখাইতে পারে। আল্লাহ এরপর শেষ আয়াতে বলেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন। আল্লাহ বলেন, নবী আপনাকে একটা কথা বলি, আপনি এদেরকে বলেন যে ও মানুষ, তোমরা কি জানো ইতিপূর্বে আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিছে, দিছে কিনা বলেন? হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন। আল্লাহ বলতেছে, নবী তাগরে জিজ্ঞান না, এই নাফরমান যারা মরে গেছে কবরে, তাদের কারো নড়াচড়া কবরে বোঝা যায়নি। কথা বোঝেন নাই? কেউরও কবরে কোনো এক নাফরমান, তার কবরে একটু যান না, গিয়া দাঁড়াইতে কোন, গিয়া দেখেন না একটু নড়ে চড়ে, আও তাসমাউ লাহুম রিকজা, অথবা ফিস ফিস আওয়াজ, হালকা আওয়াজও শোনা যায় কিনা একটু দেখেন। শোনা যায়? কথা বলেন না। ফেরাউনের কবর, নমরুদের কবর, পৃথিবীর ফেরাউনের তো কবরে নাই, তো পৃথিবীর নাফরমানদের কোন আওয়াজ আছে? তো ইমানদারদের আওয়াজ আছে, আছে আছে আছে, ইমানদারের আওয়াজ আছে। অমুক বুজুর্গ এটা বলছেন, অমুক বুজুর্গ এটা করছেন, অমুক আল্লাহর বান্দা এটা বলছেন। এই যে আমরা আলোচনা করি, আবু বকর সিদ্দিক বলেন, ওমর বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, বাইজিদ বুস্তামি বলেন, তো ওনাদের নড়াচড়া, ওনাদের আলোচনা, ওনাদের পর্যালোচনা, ওনাদের বিশ্লেষণ, ওনাদের সুনাম, ওনাদের আলোচনা আছে কিনা বলেন? আছে, আছে। অতএব ঈমান আর আমলের ভিত্তিতে ইজ্জত, আল্লাহর নাফরমানির ভিত্তিতে কি নাই? ইজ্জত। মসজিদেই কামিয়াবি, সেজদাতেই কামিয়াবি, সফলতা। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আজকে এই মসজিদখানা আলহামদুলিল্লাহ সিংহারিয়া, আমি তো ঢুকে প্রথম বুঝি নাই, পরে বলছি আর তাকায়া, তাড়াহুড়া করে ঢুকছি। এই জন্য মূলত এটা একটা মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। নতুন করে এই মসজিদ বানানো হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক কাজও হয়েছে, মাশাআল্লাহ। আমার অনুরোধ হইল বুঝার জন্য, একটা কথা শুধু বোঝা দরকার। হাদিস, একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইসরাফিল ফু দিবে, কে? আল্লাহর নবী বলছেন, ইসরাফিল ফু দিলে আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। হবে কিনা? ইল্লাল মাসাজিদ। নবীজি বলছেন, মসজিদগুলো ছাড়া, মসজিদগুলো ছাড়া। ইসরাফিল ফু দিলেও মসজিদ ভাঙবে না। আল্লাহর নবী বলেন, ইয়ানদাম্মু বা'দুহা মা বা'দ, এক মসজিদ আরেক মসজিদের সাথে জুড়ে যাবে, মিলে যাবে আর কি। আর সবগুলো একত্রে আল্লাহর ঘর কাবা এটার সাথে মিলবে। এরপরে কাবা ঘরের নেতৃত্বে এই সমস্ত মসজিদ জান্নাতে পৌঁছে যাবে। তাহলে মসজিদের দান এটা শেষ হবে কোন দিন? কেমনে কিয়ামত শেষ হবে? এটা না জান্নাতে যাব? কাবা ঘরের সাথে মসজিদ কই যাবে গা? তো জান্নাত শেষ হবে কোন দিন? তাহলে মসজিদের দান, মসজিদের সহযোগিতা, এটা শেষ হবে কোন দিন? এই এখন যদি নাম বলে মসজিদে যারা যারা দান করছে,
এরার নাম আজও উচ্চারিত হবে, এরার নাম জান্নাতে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মিয়া সাহেব, কারণ এটা আল্লাহর ঘর। মালিক বলে তুমি আমার ঘর বানাবা, আমি তোমার ঘর বানাবো। এটা না হাদিস? তুমি আমার ঘর বানিয়ে দিও জমিনে, আমি তোমার ঘর বানিয়ে দেব জান্নাতে। তুমি এখানে ঘর বানাও, আমি ওখানে ঘর বানাও। তোমারটা হবে তুমি আমার ঘর বানায় দিবা তোমার দুনিয়ার ইট বালু দিয়া, আমি তোমার জান্নাতের ঘর বানায় দিব ইয়াকুত আর মণি মুক্তা দিয়া। সুবহান সুবহান।